অনেকেই হয়তো পজেশনের একটা তাদের আভাস আমরা পাই এবং তারা আমাদের সাথে শেয়ার করেন যে তেলের পিঠা নেওয়ার কারণে সেই ক্ষেত্রে গ্রামের মুরব্বীরাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তেলের কোনো কিছু যখন সাথে নিয়ে যান সাথে একটা রসুন একটা পেঁয়াজ বা ঝাঁঝালো কিছু দিয়ে দেন যাতে করে জিনরা অ্যাট্রাক্টেড না হন। যদিও প্যারাসাইকোলজির অনুযায়ী এই ধরনের এখন পর্যন্ত এটা কেন এটা ইউজ করতে হয় বা কেন এই জিনিসটা প্রোটেকশন দেয় কিনা আমাদের এটা আমরা জানি না, বাট আসলে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়তো ফরিদ ভাই জানতে পারেন। তো সরাসরি আমি ফরিদ ভাইকে অনিয়ারে নিয়ে আসছি, ফরিদ ভাই বিষয়টা বিস্তারিত বলবেন। ফরিদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফরিদ ভাই বলছিলাম, ফরিদ ভাই যে ইমেলটা আসলে আমরা পড়লাম সেই ইমেলে আসলে ঘটনা আপনি অলরেডি শুনেছেন। একজন ভিকটিম যিনি আসলে এই ধরনের হ্যালুসিনেট করেছেন তেলের পিঠা খাওয়ার কারণে। আর এই ধরনের ঘটনা বাংলাদেশে অনেক বেশি প্রচলিত বা ঘটনা ঘটেছে। এখন হতে পারে শতকরা 100%-এর মধ্যে হয়তো 50% ঘটনা ঘটেছে, বাকি 50% হয়তো রটেছে, কিন্তু কিছু হলেও তো আংশিক সত্যি। পুরো ঘটনাকে আমরা এভাবে মিথ্যা বলতে পারি না। অনেকে হয়তো উপহাস করবেন যে হয়তো বানিয়ে বলছেন, বাট এক্স্যাক্টলি না। যতক্ষণ পর্যন্ত একটা ভিকটিমের সাথে পুরোপুরি ঘটনাটা না ঘটবে তখন পর্যন্ত কিন্তু আপনি রিয়েলাইজ করবেন না আসলে। হ্যাঁ, আর যদিও এখানে একটা ডেভিলস ট্র্যাপের বিষয় চলে আসে, বাট এটা আমি পরবর্তীতে বলবো। আসলে সারা পৃথিবীতে প্যারানর্মাল বিষয়গুলোকে কেন ফানি হিসেবে আমাদের চোখের সামনে বা সুপার ন্যাচারাল পাওয়ার যেটাকে আমরা বলি, সুপার ন্যাচারাল পাওয়ারকে কেন নর্মালাইজ করা হয়েছে থ্রু মিডিয়া, পলিটিক্স অ্যান্ড এভরিথিং, এই বিষয়টা হয়তো আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করবো ডেভিলস ট্র্যাপের কোনো একটা কনফারেন্সে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে। বাট তার আগে ফরিদ ভাই আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয়, অ্যাকর্ডিং টু একজন রাখি হিসেবে আপনি কি মনে করেন এই বিষয়গুলো? জি, এখানে যে বিষয়টা সেখানে হচ্ছে তেলের পিঠা বা তেলের জাতীয় যে খাবারগুলো হয় সেটা ভাজাও হতে পারে। এরকম আমরা বলেছিলাম যে মাছের সাথে সম্পৃক্ত, মাছ ভাজা বা মাছ রান্না করতেছে। সবচেয়ে বেশি যেটা হয় মাছ ভাজার সময় এবং বাজার থেকে যখন মাছ নিয়ে আসে বা কোথা থেকে মাছ ধরে নিয়ে আসে এগুলোর সাথেও সম্পৃক্ত থাকে। এবং তেলের খাবার যেগুলো, বিশেষ করে যেগুলো তেলে ভাজা থাকে, মিষ্টি জাতীয় যদি খাবারটা হয়, তেলের এবং মিষ্টি জাতীয়, গ্রামের বিভিন্ন পিঠা যেগুলো বানায়, দেখা যাচ্ছে এই ঘটনাগুলোর ভিত্তিতে বিশেষ করে যদি দুপুরের সময় বা রাত্রে কোনো একটা সময়তে হয় এবং সেই খাবারগুলো আগের মুরব্বীরাও বলতেন যে এগুলো খেয়ে অথবা এগুলো বাহিরে যেন না খায়, তার মানে কোনো না কোনো ঘটনা তারা দেখতে পেয়েছেন বা শুনেছেন। এক্স্যাক্টলি, কারণ এগুলো তো কাল্পনিক ঘটনা নয়, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে যার কারণে আসলে আমাদের আগের যারা জেনারেশনের মুরব্বীরা ছিলেন তারা কিন্তু আমাদের সতর্কবাণী দিতেন। হ্যাঁ, এখানে দুটা বিষয় হচ্ছে, তেলের খাবারের মধ্যে এরকম হয় যে ডিরেক্টলি জিনের যদি প্রবলেম না থাকে, আরেকটা আশঙ্কা এটা থাকে যে একটা খাবার যেহেতু একটা নাস্তা পানি এগুলো হচ্ছে সবসময় অনেকে তৈরি করেন না, যার কারণে দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চা এটা খেতে খেতে বাইরে যাচ্ছে, আর একটা বাচ্চার নজরও লাগতে পারে। হ্যাঁ, ওই নজরের কারণে অনেক সময় দেখা যাচ্ছে সেটা তার পেটে ব্যথা হতে পারে বা বাচ্চাটা চেয়েছে দেয়নি, এটা খাবার তো দেখা যাচ্ছে একটা মনোভাবের কারণেও বদনজর লেগে যেতে পারে। মানে আপনি কি বলতে যাচ্ছেন যে খাবারের উপরে বদনজর লাগে? হ্যাঁ, খাবারের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে মানুষের যদি নজর, সেটা মনে ভাবলেও হতে পারে। এজন্য কোনো ব্যক্তির সামনে যদি আমরা কোনো খাবার খাই, সেটা হতে পারে তার সে ক্ষুধার্ত, সে আপনাকে নজর দিতে চাচ্ছে না, তবুও তার সামনে খাওয়ার দ্বারা তার মনোভাবের কারণে সে না চাইলেও বদনজর লাগতে পারে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, তবে এই জন্য হচ্ছে উপস্থিত খাওয়ার সময় সামনে যে আছে তাকে প্রয়োজন আমি কিছু দিব অথবা তার থেকে বলবো যে আপনি খাবেন কিনা বা অনুমতি নিয়ে নেওয়াটা, সেটা তাহলে হচ্ছে কি ওই ধরনের আশঙ্কাটা থাকে না। আর প্রত্যেকটা খাবারের আগে বিসমিল্লাহ বললেই, যেটা আমরা ধর্মীয় অনুসরণ হিসাবে, তাহলে খাবারের সাথে প্রবেশ করতে পারে। কিন্তু ফরিদ ভাই এখানে আমি আরেকটু ইন্টারাপশন করি, দুঃখিত। সেটা হচ্ছে ভিকটিম যিনি দেখেছেন তিনি আসলে ওই স্টেটে ছিলেন না যে খাবারটা শেয়ার করতে পারবেন আসলে। হ্যাঁ, হয়তো বা অলরেডি তার সাথে যারা ছিলেন তার হয়তো অলরেডি খাবারটা অলরেডি খেয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এইটা পয়েন্ট আউট করতে যাচ্ছি, এটা কি পসিবল যে বদনজর বা ইভিল আই যেটাই আমরা বলি, এটা শুধু মানুষের হয়, জিন এবং ইনসানেরও কিন্তু বদনজর লাগে। তার মানে কি এটা হতে পারে ওই ঘটনাতে যে হয়তো জিনের বদনজর লেগেছিল? হ্যাঁ, এটাই বেশি হয়। বড় ধরনের ক্ষতি করবে বিষয়টা এরকম না। মানে দূর থেকে তারা খাবারটা পছন্দ, সাধারণত তারা খাবারের গ্রামটা পছন্দ করে, তারা এই ধরনের সব খাবার খায় না। যেমন আমরা যেটা বলি মিষ্টি চাই, এটা চাই, সাধারণত এগুলো তারা খায় না। এগুলো একটা যে গ্রামটা সেটা ওরা উপলব্ধি করে, আর বাকি
যদি অদৃশ্য হয়ে যায় খাবারটা, বুঝতে পারে সেটা মূল জিনিসটা ওরা খায়নি, ওটার যে গ্রানটা ফ্লেভারটা ওটাই তারা উপভোগ করে। আচ্ছা। আর একটা হচ্ছে তাদের খাবার হচ্ছে হাদিস অনুযায়ী, এবং যেটা কোরআন হাদিস অনুযায়ী আসছে যে তাদের খাবার হচ্ছে হাড্ডি বা যে জাতীয় খাবারগুলো, এর বাইরে তারা অন্য যেগুলো তাদের পছন্দের খাবার থাকতে পারে, কিন্তু এইগুলোর মাধ্যমে হচ্ছে তারা ভিকটিমকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে নজর করা বলেন বা সে শরীরে প্রবেশ করা বলেন, এটাও করতে পারে। তো যার কারণে হচ্ছে এই খাবারগুলো শুধু এই ভিকটিম যে ঘটনাটা বলছেন এটার বাহিরেও যদি কেউ এই ধরনের তেলের খাবার দ্বারা বা বাইরে হাঁটা চলা করা অবস্থায় অথবা এই ঘ্রাণ এককভাবে খাচ্ছে, এখানে কেউ নেই, রাত্রের বেলাও হতে পারে, এরকম ঘটনা ঘটেছে। জি। তো তাহলে হচ্ছে এখানের বিষয়টা হচ্ছে এই সাধারণত এই ধরনের খাবারগুলো সতর্কবার্তামূলক হচ্ছে যেন বাহিরে কোনো নির্জন জায়গা অথবা তেল জাতীয় মিষ্টি খাবার, আমি শর্ত হচ্ছে শুধু তেলের নয়, তেল জাতীয় মিষ্টি খাবার যদি হয়ে থাকে। এবং ফরিদ ভাই আরেকটা বিষয় আছে, কিন্তু সেটা হয়তো আমি ভুলে গেছি আপনাকে মেনশন করতে, সেটা হচ্ছে তেলের খাবার, মিষ্টি জাতীয় কোনো কিছু, অথবা মাছ বা কাঁচা মাংস। এই অনেক সময় দেখা যায়, যেমন আরেকটু আমি যদি একটু আগে যাই, যেমন ঢাকায় বড় হয়েছি, ছোটবেলায় দেখা গিয়েছে, আমি দাদাকে দেখিনি, তো আমি বাবার কাছ থেকে শুনছি একটা সময় ঢাকায় যারা স্থানীয় বা যারা অনেক পুরাতন আছেন তারা জানবেন, ঢাকায় কিন্তু এক সময় বড় মাছ বাজার বসতো কিন্তু সোয়ারিঘাট, ঢাকার সোয়ারিঘাট, চকবাজারে যেটা। তো সোয়ারিঘাট থেকে যেটা হতো, আমাদের চকবাজারে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তো দাদা রাতের বেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তখন ওই সোয়ারিঘাটে যেতেন। আর আগে ওই টাইমে তখন ঢাকায় সব এলাকাতে কিন্তু গ্যাসের কানেকশন ছিল না, লাকড়ি চুলায় রান্না হতো। তো আমি আমার বাবার কাছে শুনেছি যে সোয়ারিঘাট থেকে তখন তো অনেক সহজলভ্য ছিল, বড় বড় ইলিশ মাছ পাওয়া যেত। তো ইলিশ বা যে কোনো মাছই যখন দাদা যেদিন ক্যারি করে আনতেন, ওদিনই কোনো না কোনো একটা ঘটনা ঘটতো। তো এই যে বিষয়গুলো, এই মাছের যে বিষয়গুলো, মাছের প্রতি কেন অ্যাট্রাক্টেড হয় বিষয়গুলো, সেটাও যদি একটু বলতেন। এখানে হচ্ছে তারা এই বিষয়গুলো যেহেতু বাইরে থেকে নিয়ে আসে, জি, আর তাদের একটা ঘরে যে সে প্রবেশ করবে একটা উসিলা, জি, শয়তানদের জিনদের একটা উসিলা তারা কিন্তু ধারণ করে। যে কোনো এই পর্যন্ত আমরা যত পেশেন্ট দেখেছি, যদি জিন কথা বলে সে একটা না উসিলা দেখাবে, তাদের একটা ভিকটিমকে আক্রান্ত করার বা দোষ দিয়ে তাকে যে ক্ষতি করবে, এটা একটা তার উসিলা একটা সহজ মাধ্যমে আমরা দেখতেছি বিভিন্ন খাবারের মাধ্যমে, তার মধ্যে হচ্ছে মাছ বা কোনো মাংস যেটাই হোক, তবে বেশিরভাগ হচ্ছে মাছের সাথে, এই মাছের সাথে সম্পৃক্ত ওই গ্রামটার সাথে, যেহেতু এটা একটা বিভিন্ন জায়গা থেকে এসে তারপর হচ্ছে বাজারঘাট হয়ে এসে এটার সাথে একটা মাছের একটা যে গন্ধ জাতীয়তা যেটা থাকে, এগুলো তাদের সাথে একটা ফেভারিট হিসাবে তারা এইটার সাথে একটা বেশি মিশ্রিত হয়। তবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি, এই অভিজ্ঞতা অনুযায়ী দেখতেছি যে এটার ক্ষেত্রে কি হয় যে কোনো ভিকটিম এমনও হয় যে মাছের গ্রাম সে নিতে পারে না, কাঁচা মাছের হতে পারে অথবা এমনি মাছ খেতে পারে না, মাংসের সাথে হলে সে মাংস খেতে পারে না, অথবা অতিরিক্ত মাংস খাওয়া পছন্দ করে, দুটোই হয়। যে এরকম হয় যে সে মাংস ছাড়া ভাত খেতেই চায় না, এরকম আমরা পেশেন্ট পেয়েছি যে সে সব খাবারের মধ্যে তার মাংস থাকতে হবে। তো আমরা এরকম যদি কারো অতিরিক্ত হয়ে যায় যে স্বাভাবিক বিষয়ের বাইরে, তাহলে হচ্ছে আমরা বলি যে আপনি মাংসর বিষয়টা একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন, যেটা অন্যরা যেভাবে খায়। পয়েন্ট টু বি নোটেড ডিয়ার লিসেনার, ফরিদ ভাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং খুবই ভ্যালুয়েবল একটা পয়েন্ট তুলে ধরেছেন। আপনারা যারা ব্ল্যাক ম্যাজিকের পেশেন্ট আছেন বা যারা রুকিয়ার বা যারা সিহরের আক্রান্ত বা যারা পজেসড পেশেন্ট, তাদের কিন্তু মাংস খাওয়ার অভ্যাসটা খুব বেশি থাকে, মানে পরিমাণের তুলনায় বেশি হতে পারে, অথবা দেখা যায় সপ্তাহে তিনি 5 দিনই মাংস খেতে চান। হ্যাঁ, খাবারের মেনুতে যদি উনি মাংস, সেটা যে কোনো কিছু মাংস হতে পারে, সে যদি না ওটা মানে অ্যাকোয়ার না করতে পারেন বা খেতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সে রাগান্বিত হন। এটা আমিও দেখেছি। তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে এর বাইরে উল্টোটাও হয়, সে মাংস দেখতে পারে না, আবার মাংস নিতেও পারবে না। মাছের ক্ষেত্রে একই বিষয়। তো যদি সে মাংস যদি না খেতে পারে, তখন আমরা উল্টোটা বলি যে আপনি আপনার খাবারের মধ্য দিয়ে বা আপনি মাংস খাওয়ার চেষ্টা করবেন। তো উনি বলে যে মাংস খেলে আমার বমি হয়। আচ্ছা, তো আমরা বলি বমি হলেও আপনি খাবেন, কারণ এটা আপনাকে বাধা দিচ্ছে, আপনার শয়তান এটা নিতে পারছে না। তো দুই ধরনের হয়, সব দেখা যাচ্ছে মানুষের তো আছে যে কেউ এই খাবারটা খায় না, কেউ খায়। জিনদের মধ্যেও এই ধরনের বিষয় আছে, তারা এটা সহ্য করতে পারে, অনেকে পারে না। তো মাছের মধ্যে এটা আছে, অনেকে বলে যে আমি মাছ খেলে, যেমন আমার একটা পেশেন্ট এরকম ছিল, সে মাছ খেলেই পেট মানে খুব ফুলে যেত এবং হচ্ছে তার বমি হয়ে যেত, ভাত খেতে পারতো না। তো ওনাকে আমি রুকের পাশাপাশি বলছি আপনি আপনার খাবারের
যে রুটিন অনুযায়ী যা খান এর মধ্যে দিয়ে আপনি মাছ খাবেন জি। এবং কি হয় সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। জি। তো এইভাবে করতে করতে তার 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো, বমি হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, পেট ব্যথা করে, 2 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আস্তে আস্তে একটু একটু করে মাছ খেতে পারতেছে। এর আগে জি। কিন্তু উনি কয়েক মাস মাছ খেতেই পারতো না এবং দেখতে পারতো না, যেই তরকারিতে মাছ ছিল ওটা খেতে না, ওনার এই অবস্থা ছিল। তো এখানে আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো, স্বাভাবিকগত আমাদের লাইফস্টাইল অনুযায়ী যদি কোনো খাবার আমরা মানে অতিরিক্ত খাওয়া হয়, যে সব সময়, মাঝে মধ্যে না, মাঝে মধ্যে অতিরিক্ত খেতে পারে, এটা মানুষের পছন্দ খাবার বা হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সব সময়, বেশিরভাগ সময় এই খাবার খাওয়াই লাগবে, খেতেই ইচ্ছে করে, নয়তো তার মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না, এটা এরকম যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে ওটা যত কষ্ট হোক জি। এটা কমিয়ে ফেলতে হবে। আর যদি স্বাভাবিক খাবারগুলো দেখা যাচ্ছে নিজের রুটিন থেকে বাদ যাচ্ছে, খেতেই ইচ্ছে করতেছে না, ওটা গ্রানে নেওয়া যাচ্ছে না, প্রায় এমনটা হয়ে থাকে, তাহলে আমি বলবো ওই খাবারটা আপনি যত কিছু হোক বিসমিল্লাহ বলে বা সূরা ফালাক নাস পড়ে আপনি খান, যেন আপনার সাথে সম্পৃক্ত কোনো শয়তানের আবির্ভাব থাকলে সেটা কষ্ট পেয়ে বের হয়ে যায়। এটা একটা মানে খাবারের মাধ্যমে এবং শয়তানকে কষ্ট দেওয়া। ফরিদ ভাই, যেহেতু খাবারের কথাই হচ্ছে, খাবারের কথা যেহেতু আজকে উঠেছে আমাদের অদৃশ্যতে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেক পরিবারে আছে, সেটা যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি, অনেক পরিবারের কাছের মানুষগুলোই কিন্তু আসলে স্পিরিচুয়ালি ক্ষতি করে মানুষকে। এখন যে আপনাকে চেনে না, জানে না, আপনার সম্পর্কে জানে না, আপনার বাবা মার নাম জানে না, সে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না আনটিল অর আনলেস আপনার ছবি যদি তার কাছে না থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আত্মীয়র মধ্যে এই বিষয়গুলো বেশি ঘটে, হয় দূরের আত্মীয় অথবা পাশের বাড়ির কেউ, হয়তো বা আপনার বন্ধু বান্ধব এবং ক্লোজ রিলেটিভস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে যে খাওয়ানোর যে জাদুটা বা ছিটানোর যে জাদুটা, এগুলো খাওয়ার মাধ্যমে করায়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কথার কথা, ফর এন এক্সাম্পল, আমি আপনার বোঝানোর উদ্দেশ্যে বলছি, ধরেন আমি আপনাকে ক্ষতি করতে চাই, হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো না কোনো ক্রোধ রয়েছে, কিন্তু আপনার সাথে কোনো আমার দ্বন্দ্ব নেই, বাট আপনার কোনো সফলতায় আপনার প্রতি আমার ক্রোধ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কখনোই চাবো না যে আপনি খুব বেশি সাকসেসফুল হন লাইফে। দেখা গেল আমি আপনার বাসায় একদিন বেড়াতে গেলাম, পায়েস রান্না করে নিয়ে গেলাম, যে ফরিদ ভাই আপনার জন্য আমি পায়েস রান্না করে নিয়ে এসেছি, আপনি খাবেন। কিন্তু আপনিও জানেন, আপনারও সন্দেহের লিস্টে কিন্তু আমি আছি, আপনি সন্দেহ করেন কিন্তু আপনি পুরোপুরি জানেন না। তো সেই ক্ষেত্রে ওই খাবারটা আপনি যখন খাবেন তখন কি করণীয়? আসলে মানুষ কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগে। আমাদের কাছে এরকম অনেক ইমেল, অনেক মেসেজ আসে আমাদের পেজে যে ভাইয়া কি করবো তখন। আসলে দেখা যায় যে মানুষটা যতক্ষণ পর্যন্ত না খাবেন সে কিন্তু আপনার এই খাওয়ার প্রতি বারবার নক করতে থাকবে যে আপনি খাচ্ছেন না কেন, খেয়ে দেখেন, টেস্ট করে দেখেন কেমন হচ্ছে, ইনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে কিন্তু আবার আত্মীয়তা রক্ষা করতে হয়, মানুষের মন রক্ষা করতে গেলেও কিন্তু একটু টেস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে তখন মানুষ কি করবে? এক্ষেত্রে আমরা এটার বিষয়ে একদিন বলেছিলাম, আবার যদি একটু বিস্তারিত বলতেন। সেটা হচ্ছে, হ্যাঁ, এমনটা হয়ে থাকে, কেউ যদি কাউকে খাবার খেয়ে বা খাবার খাওয়ানোর দ্বারা জাদু সেখানে মিশ্রিত থাকে বা এটার মাধ্যমে জাদু করতে চায়, তাহলে হচ্ছে সে খাবারের সাথে জাদু মিশ্রিত করে দেয়। অথবা সেটা কোনো একটা বিশেষ কোনো একটা জিনিস হতে পারে খাবারে, আবার হতে পারে আপনার স্বাভাবিক খাবারের সাথে মিশ্রিত দিতে পারে। আবার এমনও করে কেউ গিফট হিসাবেও কোনো কিছু দেয়। তো খাবারের জন্য যেটা হয়, যেমনটা আমাদের পেশেন্টের সাথে ঘটেছিল, তো সেটা ওনাদের সন্দেহসূচক ছিল, যেহেতু ওরা জাদুর আশ্রয় নেয়, ওদের দ্বিতীয় পক্ষ। জি। তো ওনাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছি, একই পরামর্শ এখানে আমি বলতেছি। সেটা হচ্ছে খাবারের আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, যদি খাবারটা এমনটা সন্দেহ হয়ে থাকে, না খাওয়ার, মানে কৌশলগতভাবে। ডিরেক্টলি না করলে তো এটা আরেকটা হয়তো দেখা যাচ্ছে একটা ভেজাল সৃষ্টি হতে পারে বা আত্মীয়তার সম্পর্কের দিকে বিঘ্ন করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, এখানে যদি খেতেই হয় তাহলে আপনি কৌশলগতভাবে প্রথমত হচ্ছে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে নেওয়া, এবং হচ্ছে মনে মনে বললে হবে, আওয়াজ করা লাগবে না, এবং ঠোঁট না লড়লেও চলবে। যদি এমনটা হয় যে আমি কি পড়তেছি কেউ বুঝলে কোনো অসুবিধা হবে, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে নিয়ত করে নেবে যে আল্লাহ, এই খাবারের মধ্যে যদি কোনো সন্দেহসূচক বা আমার জন্য ক্ষতিকারক কোনো বিষয় থাকে, সেটা যেন আমার জন্য কাজ না করে। তাহলে হচ্ছে এই সূরা ফালাক, প্রথমত সূরা ইখলাস কুল হুয়াল্লাহু যেটা, এরপর হচ্ছে সূরা ফালাক কুল আউযু বিল ফালাক যেটা, এরপর হচ্ছে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা তিনটা 3বার করে পড়লে বেশি ভালো। যদি এই সুযোগ না হয় একবার করে হলেও পড়ে, একবার পড়ে কেউ যেন না বুঝে, সেক্ষেত্রেও নিজের খাবারকে নিজের ফু দিয়ে নিল। পাশাপাশি একটা গ্লাসে পানি নিবে, সেই গ্লাসও ফু দিয়ে নিবে, এবং এই খাবারটা খাওয়ার আগে সর্বপ্রথম হচ্ছে ওই পোড়া পানিটা খেয়ে নেবে। আর কেউ যদি আগে থেকেই জানে ওখানে যাওয়ার দ্বারা ওখানে জাদুর কোনো জিনিস খাওয়াতে পারে, তার শত্রু বা তার সন্দেহবাচক কেউ, তাহলে হচ্ছে সে কি করবে, তার ঘর থেকে তৈরি করা পোড়া পানি সে সাথে নিয়ে যাবে। আচ্ছা, খাবারের একটা বোতলে নিয়ে যাবে, আমি পানি নিয়ে এসেছি খেতে বা পথে।
তাহলে সে ওখানে যাওয়ার আগে পোড়া পানি খেয়ে নিবে এবং শরীরকে মাসে করে নিবে সেটা ওগুলো পরে, এরপর হচ্ছে ওখানে গিয়ে খাবার আগে তার পোড়া পানিটা খেয়ে নিবে, প্রয়োজনে একটু পোড়া পানি তার খাবারের সাথে ঢেলে দিবে, তাহলে হচ্ছে আরো পাওয়ারফুল হয়ে যাবে যে এই জাদুগুলো নষ্ট হওয়ার জন্য। এখন খাবার খাওয়ার মাঝে মাঝে যে আমরা পানি খাই, এই পানির সাথে সে মাঝে মাঝে পোড়া পানিটা খাবে, যদি উপস্থিত রেডি করা থাকে সেটা, আর নতুবা আগে থেকে যেটা নিয়ে আসে। তো সবচাইতে ভালো হবে যারা আগে থেকে সন্দেহ করে থাকে তাদের উচিত হবে ওই পোড়া পানিটা সে নিয়ে যাওয়ার সাথে। এরপর হচ্ছে কারণ অনেক সময় পড়ার সুযোগ থাকবে না, খেতেই হবে এমন হতে পারে। আর আরেকটা বিষয় থাকবে, এবং খুব খেয়াল করে খেতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে পানি জাতীয় কোনো কিছু মিশ্রিত করে না, সেটা অন্য কোনো, আমি এখানে এই জিনিসগুলোর নাম নিচ্ছি না। অনেক সময় দেখা যাচ্ছে কি এগুলো যারা জানে না সেগুলো অনেক সময় কবিরাজের কাছে গিয়ে কারো ক্ষতি করার জন্য, ভালো খারাপ তো সবাই শুনতেছে। আসলে আমরা এমন কোনো কিছু এক্সপোজ করব না যেটা মানুষ এখান থেকে আবার অন্যদিকে ডাইভারশন হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো আপনি খেয়াল করে খাবেন যেন কোনো ছোট বা কোনো কিছু খাবারের সাথে যেন এমন কোনো জিনিস পাওয়া যেতেও পারে যেটা হয়তো পানি ছিল না কিন্তু অন্য একটা জিনিস ছিল, এটা খাওয়ার দ্বারা দেখা যাচ্ছে আপনি জাদুতে আক্রান্ত হতে পারেন, ওটা তারা দিয়েছিল। যেমনটা দেখা যাচ্ছে আমার এক পেশেন্টের তার বাসায় তার একটা আত্মীয় তার জন্য একটা খাবার পাঠিয়েছিল, যেটার মধ্যে ওদের রুসুম অনুযায়ী বলছে যে এটা আমরা পাঠাই যে কোনো অনুষ্ঠানে বা দেশীয় একটা যে সামাজিক যে একটা রীতিনীতি যেগুলো বলা হয়, তো ওটার সাথে এমন দুইটা জিনিস দিয়েছিল। তো আমি এখানে ওই জিনিসগুলোর নাম বলছি না, যেহেতু ওনারাও হয়তো এখানে আলোচনাগুলো শোনেন, যার কারণে হয়তো বা তাদের পক্ষ শোনার দ্বারা হয়তো কোনো একটা সমস্যা হতে পারে। তো ছোট দুই একটা জিনিস, পরিচিত জিনিস দিয়েছিল, কিন্তু এটা দেওয়ার কথা না। ওনারা আমাকে ছবিও পাঠিয়েছিলেন যে আমাদেরকে ওনারা এই খাবারগুলো পাঠিয়েছেন, সাথে এই ছোট্ট দুইটা জিনিস দিয়েছেন, কিন্তু এগুলো এভাবে দেয় না সাধারণত। আমারও তখন একটু সন্দেহ হয় যে এটা তো দেওয়ার কথা না, যতই রীতিনীতি হয়ে থাকুক না কেন সমাজে। তো আমি বলছি ঠিক আছে, আপনার যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি দুটা কাজ করতে পারেন। বেশি সন্দেহ সূচক হলে আপনি এটাকে কোনো কাউকে দেওয়াও ঠিক হবে না, আপনি না খেয়ে যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে হচ্ছে আপনি পোড়া পানিগুলো ঢেলে ওটার মধ্যে খেয়ে নেন। আর যে দুটা ছোট জিনিস ছিল সেটা যেন আপনি ওটা ব্যবহার না করলে, না খেলেই না, ওটার প্রয়োজন হচ্ছে যেহেতু ওরা দিচ্ছে। আবার আপনি যদি এটাকে ফেরত দিয়ে দেন তাহলে হচ্ছে ওরা মনে কষ্ট পাবে, যেহেতু নতুন সম্পর্ক, নতুন আত্মীয় হয়েছে। আমার মনে হয় যে বেস্ট টু অ্যাভয়েড, মানে ইনস্ট্যান্ট তখন জিনিসটাকে টেকনিক্যালি অ্যাভয়েড করাটা উত্তম। তাহলে আপনার জিনিসটা খেতেও হচ্ছে না, কোনো প্রিকশনসও মেইনটেইন করতে হচ্ছে না। আবার এই ক্ষেত্রে অনেকে আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, কারণ অন দ্যাট ভেরি মোমেন্ট যখন দেখা গেল যে ওই পার্টিকুলার জিনিসটা তাকে অ্যাকসেপ্ট করতেই হচ্ছে, কিন্তু সে আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে আমার তো ওজনে, আমি কিভাবে এখন সূরা পড়ব। এটা ওজুর ব্যাপার নেই, ওজুর ব্যাপার নেই, কোনো মুখস্থ মনে যে কোনো দোয়া পড়া যায়। আচ্ছা, প্রোটেকশনের জন্য শিফার নিয়তে যে কোনো দোয়া এবং আয়াত শিফার নিয়তে পড়া যায়, এবং এটার জন্য ওযু লাগবে না, শুধু দেখে যদি পড়তে হয় তখন ওযু লাগবে বিষয়টা এরকম। আর ফরিদ ভাই, সেই ক্ষেত্রে অন্য ধর্মাবলম্বী ভাই বোনরা কি করবেন আসলে? সেক্ষেত্রে এখানে হচ্ছে সাধারণত তারা যদি তাদের তো হচ্ছে তাদের ধর্মরীতি অনুযায়ী তারা তাদের যে বিষয়গুলো অনুকরণ করে থাকে, সেটা যদি তাদের বৈধ কোনো পন্থা থাকে, যে মানে যেটা আদর্শিক সঠিক কোনো একটা বিষয় যদি তাদের থাকে, তাহলে তারা সেটা অবলম্বন করবে তাদের ওই অনুযায়ী। প্রত্যেকটা ধর্মে কিন্তু একটা তাদের একটা মানে ভালো একটা দিক বলা থাকে, যেমন আমাদেরও অনেক কিছু দিক বলা আছে, আমরা হয়তো অনেকে পালন করি না বা করতে পারি না, বিষয়গুলো এরকম থাকে। তাদের যে একটা বিষয় যদি থাকে তাহলে সেটা করার চেষ্টা করবে। আর যদি হচ্ছে কেউ যদি বলে না আমি সৃষ্টিকর্তা বলতে একজন আছে, আমি বিশ্বাস করি, আমরা যাই করি না কেন, অনেক ধর্মের অনেকে কিন্তু এটা মানে, সেক্ষেত্রে উনি বলেই নিবে যে মনে মনে যে হে সৃষ্টিকর্তা, আমার জন্য এখানে ক্ষতিকারক কোনো বিষয় থাকলে সেটা যেন আমার জন্য কাজ না করে, আমাকে আপনি নিরাপদ দান করেন, ব্যাস এতটুকু বললেই হলো। আর যদি এর বাইরেও যদি তার ধর্ম থেকে যদি সে যদি এতটুকু যে কোরআনের প্রতি আস্থা আছে, অনেক সময় দেখা যাচ্ছে সে আসলে ধর্ম ওটাও সে করে, আবার ইসলাম ধর্মকে খুব পছন্দ করে, সেক্ষেত্রেও সে ওখানেও এই সূরা ফালাক নাস যদি মুখস্থ থাকে সে পড়ে নিতে পারে, এটা কোনো বিষয় না, মানে তার জায়গা থেকে পড়ে নিতে পারবে চাইলে। আচ্ছা, আমার মনে হয় ফরিদ ভাই আজকে এই বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় আবার আরেকদিন সময় পেলে, যেহেতু আজকে সময় কম, বিস্তারিত আলোচনা করতে পারবো। আর ফরিদ ভাই, আপনার হয়তো ছোট একটা ঘটনা রয়েছে, যে বিষয়টা যাই হোক এতক্ষণ থাকার কথা ছিল না, আর যদি একটু আজকে আমাদের একটু সময় দিতেন। হ্যাঁ আচ্ছা, সংক্ষেপে আমি বলতেছি যে স্টোরিটা ছিল আমাদের রুকিয়া সাকসেস স্টোরির মধ্যে দুইটা স্টোরি জমা আছে, যেটা হচ্ছে এই পেশেন্টের ঘটনাটা আমি কোনো একটা বলেছিলাম। সেক্ষেত্রে হচ্ছে তো যেহেতু এটা এখন সাকসেস হয়েছে, সেক্ষেত্রে আমি এতটুকু বলবো এই পেশেন্টের সমস্যাগুলো যেগুলো ছিল
ওনার সমস্যার মধ্যে এটা ছিল, উনি হচ্ছে ওনার বয়স সম্ভবত হচ্ছে 22-23। জি। তো ওনার বাবা মারা গিয়েছিলেন ছোট অবস্থায়। এরপর হচ্ছে উনি বাবা মারা যাওয়ার পরেই ওনার সমস্যাগুলো সমাধান হয়েছিল। কিন্তু উনি সবসময় ওনার বাবাকে দেখতে পান, মনে হয় যেন এখানে বসে আছে, এই ওয়ালের পিছনে ওনার বাবা আছে, অথবা উনি ওনার বাবা আসছে এরকম একটা মানে সবাইকে উপস্থিত সবাইকে বলে যে বাবা আসছে, মানে সেই অনুভূতিটা উনি এবং বুঝতে পারে, এবং হচ্ছে সে বলে যে বাবা আসছে, বাবার কাছে যাবা। আর এই কথাটা বলে ছোট বাচ্চাদের মতো, আচ্ছা, এবং মুখ ছোট ছোট করে ঠোঁট দিয়ে অল্প অল্প করে বের করে। তখন আচ্ছা। বুঝতে কষ্ট হয়েছে আমার। হুম। এমনটাও সে আমার যখন এখানে আসছে রুকিয়ার ট্রিটমেন্ট করার জন্য, তখনও সে রুকিয়ার সময় বা রুকিয়ার আগে সে হঠাৎ করে যখন তার জিনটা কন্ট্রোল নিয়ে নেয়, তখন বলে আর কি জি। যে বাবা আসছে। জি। বাবা আসছে, কোথা থেকে আসবে, বাবা তো মারা গেছে। বললো যে বাবা আছে, কিন্তু এটা হচ্ছে বাসায় তাদের হতো, আমার এখানে তারা সে বলতেছে। হ্যাঁ, পরবর্তীতে আমি প্রথম ভাবিনি তার বাবা যে মারা গেছে, যখন জানলাম যে বাবা মারা গেছে, এরপর হচ্ছে মানে একদিকে তাকিয়ে থেকে সে আস্তে করে হঠাৎ করে বললো বাবা আসছে, বাবার কাছে যাবো। বিষয়টা এরকম, কোথায় বাবা আসছে, বাবা তো নেই। আচ্ছা, তখন আমি ধরে নিলাম এটা শয়তানের কোনো একটা কাজ। এবং এখানে দ্বারাও কিছু সন্দেহ হচ্ছে কেউ তার বাবাকেও হয়তো কোনো জাদু করা হয়েছে, হয়তো সেখানে কোনো জিন বা এই ধরনের কোনো বিষয় এর প্রতি কোনো একটা হতে পারে, আল্লাহ ভালো জানে। তো আমি এমনটা কিছু আশঙ্কা করছি না, তো এমনটা হওয়ার কথা ছিল না। তো এবং তারাও বলছে যে তার বাবা অসুস্থ ছিল এবং কিছু সমস্যা আমাদের কাছে মনে হয়েছে, তখন তার রুকিয়া বুঝেনি। তো এই জন্য ওরা বলাতে তখন আমার একটু শিওর হয়ে যায় যে এমনটা হতে পারে। এরপর হচ্ছে ওকে ঘুমের মধ্যে এবং অনেক সময় তন্দ্রা ঘুম অবস্থায়, অল্প অল্প ঘুম চোখে, এই অবস্থা তার সাথে যে আশিক দিনে যে সমস্যাগুলো হয়, শারীরিকভাবে তাকে কষ্ট দেওয়া বা তার সাথে শারীরিকভাবে কাছে আসা, টাচ করা, এই সমস্ত বিষয়গুলো তার সাথে হয়, সে বুঝে। এবং হতে হতে এটা এক পর্যায়ে হয়ে গেছে কি, সে যদি কোথাও বসেও থাকে তার কাছে সেই অনুভূতিটা হয়, এবং খুব কষ্টর সাথে তাকে কষ্ট দেয় এই জিনগুলো। আচ্ছা। এবং হচ্ছে সে বুঝতে পারে, তখন তার কোনো মানে শরীরের যে একটা ক্ষমতাটা সেটা তেমন থাকে না। আচ্ছা। মাঝে মধ্যে সে দেখা যাচ্ছে বসে আছে, সবার বাসায় পড়াশোনা করতেছে বা তার মায়ের সাথে কথা বলতেছে, হঠাৎ করে বাবা আসছে এই ধরনের একটা কথা বলে, এরপর হচ্ছে সে দুর্বলতা ফিল করে, তারপর তার সাথে মানে ওই জিনগুলো খারাপ কাজগুলোর দিকে বের করে, মানে খুব তার সাথে ভয়াবহ অবস্থা কষ্ট দেয়। আচ্ছা। যেটা কোনো পেশেন্টের এরকম হয়নি। আমরা সাধারণত শুনছি যে এমনি কষ্ট দিতে পারে বা শারীরিক কোনো সম্পর্ক করে জিনগুলো, আশিক জিন যেগুলো, কিন্তু তাকে যেভাবে করে সেটাও সে মাঝে মধ্যে এরকম অনুভূতি হয়। সে বললো যে মনে হয় যেন কোনো একটা লোহার কোনো একটা বিষয়, ভারী জিনিস দিয়ে তাকে কষ্ট দিচ্ছে, আচ্ছা, এরকম একটা বিষয় তার কাছে হয়ে থাকে। তো এরপরে এবং তার পরীক্ষা দিতে গেলে পড়াশোনার প্রতি তার সেই মনোযোগ বা কষ্ট হওয়া যেগুলো, এগুলো আছে। এবং সে আমার মনে নেই সাধারণত বিষয়টা, সে মনে হয় কয়েকবার সেন্সলেস হয়েছিল। আর এরপরে যখন আবার রুকিয়া করতেছিলাম, তো সর্বপ্রথম ওনাকে রুকিয়া যখন করি, তার জিনটা উঠেছিল এবং অনেক চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি করা, আবল তাবল কথা বলা, এই যে বাবা আসছে এটাই বারবার বলছিল। বারবার রুকিয়ার সঙ্গে বলতেছে বাবা আসছে, বাবা আসছে, এইভাবে বলতেছে। পরবর্তীতে আমার চিন্তা করলাম, এই তো সবসময় যেহেতু এটা বলে, তাহলে আগে এটাই বন্ধ করতে হবে। তো যাই হোক, ওটা রুকিয়া করে এক পর্যায়ে যখন জিনটা কষ্ট পায়, তো বাবা আসছে এই কথাটা দূর হয়। আমাদের প্রথম রুকিয়ার 2-3টা মনে হয় 2-3বার ডেটে বাবা আসছে কথাটা সে আর তেমন বলে না, কিন্তু তার সাথে উপস্থিত রুকিয়া করা অবস্থায় তার ভাই, তার মা পাশে বসা, এই অবস্থায় সে যখন সেন্স কিছু বেশিটা থাকে আবার অংশ থাকে না, সে যখন একটু তার যে ধারণ ক্ষমতাটা চলে আসে, যে সেন্সটা চলে আসে, তখন সে বলতে পারে যে বলে যে আমাকে অনেক কষ্ট দিচ্ছে রুকিয়ার সময়, এবং খুবই ভয়াবহ অবস্থা। রুকিয়ার সময় কি কষ্ট দিচ্ছে, ও বলে যে আমাকে যে কষ্টটা অন্য সময় দিয়ে থাকে শয়তানগুলো, ওই কষ্টটা আমাকে এই সময়তে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আপনি এই সময়ে নিয়ত করবেন যে আল্লাহ এই রুকিয়ার মাধ্যমে যে শয়তানগুলো এভাবে কষ্ট দেয় তাদেরকে ধ্বংস করে দেয়। এবং মানে বিষয়গুলো আমার কাছেও অনেক ভয়াবহ অবস্থার মতোই। সাধারণত আমরা জানি যে দুঃখজনক এবং কষ্টদায়ক আসলে বিষয়গুলো, আশিক দিন কষ্ট দেয়, কিন্তু এইভাবে দিতে কখনো শরীরে বা হয়নি। যেহেতু সুযোগ পেয়েছে শয়তানগুলো দীর্ঘদিনের বা বিষয়গুলোর কারণে, পেশেন্ট টুকটাক জামা করতে দেখাচ্ছে, শয়তানগুলো তাদের তেমন কোনো সমস্যা হতো না। তো যাই হোক, এরপর আবার রুকিয়া করলাম। রুকিয়া করে সে আমল করতেছে, আমল করতে করতে এক পর্যায়ে প্রায় 10-15টা সেশন রুকিয়া আমাদের শেষ।
10 থেকে 15টা সেশন লেগেছে? হ্যাঁ, এটা তো হচ্ছে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে? হ্যাঁ, এরপরে হচ্ছে আবার আরেকটা মাসের মধ্যে তারা 10টা সেশন করেছে আমার জানা মতে এরকম। তো তাদের মানে রুকিয়া যখন করতাম প্রথমত আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা 3-4 ঘন্টা সময় লেগে যেত অনেক সময়। তো এটা অনেক সময় প্রথম লেভেলে তো আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করি যে কোনো পেশেন্টের। এরপরে হচ্ছে যখন দেখতেছি এই অবস্থা, তাকে রুকিয়া করে এই শয়তানকে এত কষ্ট দিচ্ছে, তাহলে হচ্ছে শয়তানগুলোকে দুর্বল করতে হবে। জি। যাই হোক, ওরা এর আগে অনেক কবিরাজের কাছে গিয়েছিল, বিভিন্ন ট্রিটমেন্ট করেছিল। দেখা যাচ্ছে কিছু অনেক সময় একটু ভালো হলো, আবার থাকে না ভালোটা। অনেক কবিরাজ তাদেরকে বিভিন্ন ওষুধের সাথে বিভিন্ন খাবার খেতে দিয়েছে, এবং এক মহিলা কবিরাজ কাছেও তারা গিয়েছিল যে বিভিন্ন খাবার দাবার খেতে দিয়েছে। আর তার এখানে হচ্ছে তার ফিরোডেরও সমস্যা ছিল। জি। এগুলোর জন্য কিন্তু তাকে বিভিন্ন কবিরাজের বিভিন্ন ধরনের খাবার দাবারের সাথে খেতে বলেছে, কোনো কাজ হয়নি। মানে ওগুলা কি কোনো রিঅ্যাকশন হয়েছে আপনার কি মনে হয়? রিঅ্যাকশন বলতে তাদের উন্নতির কোনো কিছু ছিল না। জি। এবং আমি মনে করি এগুলো করতে করতে পেশেন্টের সমস্যাটা বেড়ে গিয়েছে। রাইট, এটাই আমি হয়তো ওটার কারণে বা শয়তান তো হচ্ছে কি, এরা হচ্ছে যদি দুর্বলতা পায় তাহলে হচ্ছে তাদের কাজ করতে আরো সুবিধা। আর এটা হচ্ছে এগুলো ওই যদি ওখানে তারা কোনো জাদু হয়ে থাকে, এগুলো সব আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছে। নয়তো এই পেশেন্টটা এত কষ্ট পাওয়ার কথা ছিল না। যাই হোক, দীর্ঘ এই কয়েকটা মাসের পরে 2-3 মাস তো আমাদের মধ্যে আতার রুকিয়া করছিল। তো আমিও চিন্তিত, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে। তার বাবা নাই, অনেকগুলো বিষয় ছিল, তার মাও তার সব দেখাশোনা করে, তার দাদাও আছে। তো দাদাও একদিন 2 দিন আসছিল মুরব্বি কষ্ট করে। যাই হোক, পরবর্তীতে তাকে রুকিয়া করে একটা পর্যায়ে কিছুটা উন্নতির দিকে দেখা যাচ্ছে, কিন্তু বাসাতে প্রবলেম হয়। সে কোনো একটা পরীক্ষাতে 2-1টা তো মনে হয় অ্যাটেন্ড করতেও পারে নাই, এমন বিষয় ছিল। এরপরে হচ্ছে আস্তে আস্তে যখন সে কলেজে যাওয়া আবার শুরু করছে, আবার সমস্যা দেখা দেয়, আবার ভালো, এভাবে চলছিল চলাকালে। আচ্ছা। এরপরে আমি বলছি ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আমল চালান, আল্লাহ তাআলা অবশ্যই সুস্থতা দান করবে, হয়তো একটু লেট হতে পারে। যে বড় অনেকটা রুকিয়া এসে হতাশের মতো। আমিও আশাবাদী ছিলাম যে আল্লাহ তাআলা, এটা তো আল্লাহ তাআলার পরীক্ষা, কাউকে আমল করলে সুস্থতা দেরিতে দেয়, কাউকে আগে দেয়, বিষয়টা এরকম। তো ওনাকে যখন রুকিয়া দিয়ে এরপর আবার আমল করছে, আমি বললাম ঠিক আছে, তাহলে যে রুকিয়াগুলো হয়েছে এখন যতটুকু আছে নিজে চলাফেরা করতে পারতেছে, তাহলে এখন রুকিয়ার আমলগুলো করুক, এখন আর তেমন আসার প্রয়োজন নেই। জি, মানে সেলফ রুকিয়াটা প্রেসক্রিপশন আপনি করেছেন, এই অনুযায়ী তাকে রুকিয়া করতেছে। আলহামদুলিল্লাহ সে প্রতিদিন মোটামুটি ভালোই আমল করতেছিল। আচ্ছা। মানে 4 ঘন্টা যেকোনো অডিশনে লাগেছে, 5 ঘন্টা 6 ঘন্টা অডিশন। অনেক কষ্ট করেছেন আসলে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ এটা ছাড়া তার উপায় নেই। জি। এরপরে হচ্ছে সেগুলো করা অবস্থা তারও, সে যত রুকিয়া করতেছে আবার শয়তানও তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু শয়তান কষ্ট পাচ্ছে। এক পর্যায়ে কিন্তু সে সুস্থ। জি। সুস্থ হতে হতে এই 3 মাস 4 মাস পরেই তার আম্মু আবার আমাকে ফোন দিয়েছে যে ফরিদ ভাই ও তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যাই হোক, এই কথা তো আপনি জানান নেই, তো আমরা আরেকবার টেস্ট করাতে চাচ্ছি। ওই যে আমি বলে রাখছি যে ভালো হলে একবার আসতে হবে, যে বিতর্কত কোনো প্রবলেম আছে কি, এখনো কোনো প্রবলেম রয়ে গেছে কিনা। তবে এইটা জানানোর আগেও বলছে যে কিছুদিন ভালো ছিল, আবার মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়, কিন্তু এই দীর্ঘ 2-3 মাসের মধ্যে মানে ওনারা আর কোনো বিষয় জানায় না। তবে আমাকে লাস্ট রিসেন্টলি জানাইছেন যে ও অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ, তবে আমলগুলো চালাচ্ছেন। আমি বললাম ঠিক আছে, তাহলে হচ্ছে যেহেতু আরেকবার আসা হোক, তাহলে বিতর্কত কোনো প্রবলেম আছে কিনা তাহলে সেটা ধরা পড়বে, এবং নতুন করে তাকে কিভাবে আগামী সময়গুলো কাটাবে সেটার জন্য পরামর্শ দিয়ে দিই। তো এখানে যে বিষয়টা এই স্টোরি দ্বারা আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রুকিয়ার বিষয়গুলো আমরা সবাইকে এটাই বলে থাকি যে দেখেন, রুকিয়াটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আমাদের চেষ্টা, রোগীর আমল, তাওয়াক্কুল। এই অনুযায়ী যদি কেউ ধৈর্য ধারণ করে ট্রিটমেন্টের প্রেসক্রিপশনগুলো যদি পালন করে, তাহলে হচ্ছে সে আল্লাহর ইচ্ছে সুস্থ হবে। এখানে আমরা কারো আগে থেকে গ্যারান্টি দিও না এবং দিতে পারিও না। আমরা হচ্ছে বলি যে আপনি আমল করেন, আপনার সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসবে, হয়তো আপনার সমস্যা অনুপাতে আগে নতুবা পরে, কিন্তু আসবে এটা এই অনুপাতে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা দেখেছি প্রত্যেকটা পেশেন্ট যারা ধৈর্য ধরেছে, ঠিকঠাক মতো তার আমলগুলো করেছে, অথবা সে সমস্যা অনুপাতে তাকে যদি বলেছে যে 5 বার আপনি আসতে হবে, এসেছে এবং হচ্ছে যত সমস্যা করেছে, তাহলে সে সুস্থতা এগিয়ে গেছে। কিন্তু যারা এটা করতে পারেনি, তারা দেখা গিয়েছে তারা হয়তো বা আর জানায়নি, বা আমাদের বিষয়গুলোর উপরে হয়তো বা তারা আস্থা ছিল না ওরকম, যে তো হবে কিনা এরকম ইয়ে ছিল, তাদের বিষয়টা আমরা জানিও না অনেকে। আবার অনেকের এমনটা দেখেছি যে তার 10-15 বার রুকিয়া লাগবে, সে আমল করে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দিয়ে দিয়েছে। মানে আমরা ভেবেছিলাম তার অনেকগুলো রুকিয়া লাগবে, কিন্তু আল্লাহ তাকে অন্য তুলনায় আগে সুস্থতা দিয়েছে।
হতে পারে তার এমনটা দোয়া কবুল করেছে আল্লাহ তাআলা অতি দ্রুত, অথবা কোনো সাদাকার মাধ্যমে, এটা আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে আমাদের একটা ধারণা অনুযায়ী, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা পরামর্শ দিয়ে থাকি। কারো দেখা যাচ্ছে দেরিও হতে পারে, কারো আগেই হতে পারে, কিন্তু রুকিয়াতে আপনার কোনো ক্ষতির দিক নেই, যেটা সাধারণত কবিরাজের থেকে হওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছে সওয়াব হচ্ছে, আমল হচ্ছে, তাওয়াক্কুল হচ্ছে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফরিদ ভাই, এত সুন্দর করে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা স্টোরি আমাদের সাথে আপনি শেয়ার করলেন, এবং আমি আসলেও খুবই অবাক হলাম যে একটা পেশেন্ট কিভাবে আনুমানিক 20 থেকে 25 বার রুকিয়া সেশন তার হয়েছে। প্রতিটা সেশন তার 2 থেকে 3 ঘন্টা বা অন এভারেজ ধরলে 1.5 ঘন্টা করে তার রুকিয়া সেশন হয়েছে। পাশাপাশি উনি প্রতিদিন আপনি কতক্ষণই বা হেডফোনে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। আসলে সূরা বাকারাও যদি শুনেন তাও তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। তো সেই ক্ষেত্রে রুকিয়ার অডিও ক্লিপ কিন্তু শোনা আরেকটু কষ্টসাধ্য, বিকজ ইটস কানেক্টস টু দা মানে স্পিরিচুয়াল বিষয়। হ্যাঁ, এগুলো মানে আপনাকে ইনার ফিলিংসটা কিন্তু তখন রুকিয়ার অডিওগুলো থেকে কিন্তু আসলে আসে। এবং রুকিয়ার যে অডিওগুলো যিনি তেলাওয়াত করেছেন, যে রাকিরা, যে বুজুর্গ মানুষ, এরা কিন্তু আসলে ধমকের সুরে মানে জিনকে ভয় দেখানোর উদ্দেশ্যে। তো এই ধরনের অডিও ক্লিপ ডেইলি 4 থেকে 5 ঘন্টা শোনা ইটস নট আ জোক। আসলেই সেই বোনের জন্য অনেক শুভকামনা এবং দোয়া করি আল্লাহ যেন ওনাকে সবসময় সহি সালামত এবং সুন্দরভাবে থাকেন। আর থ্যাংক ইউ সো মাচ ফরিদ ভাই আজকে এত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য। ফরিদ ভাইকে বিদায় দিয়ে দিলাম ইতিমধ্যে। আর আপনারা শুনছেন রেডিও কদর FM 98.4, চলছে অদৃশ্য। আমাদের রুকিয়া সেগমেন্ট আজকে এখানে শেষ হলো, আর সেই সাথে ফরিদ ভাই আজকে বিদায় নিল। পরবর্তী আমাদের 52তম পর্বে আবারও ফরিদ ভাই নতুন কিছু ঘটনা নিয়ে আসবেন, রুকিয়ার সাকসেসফুল স্টোরি। আর সেই সাথে আমি এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফায়াত এখানে চলে আসছে সরাসরি। এবং আজকে আসলে আন্তরিকভাবে দুঃখিত, খানিকটা যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছে, এবং আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দেখবেন।